আল্লাহর কুদরতে এক রাতের মধ্যে নারী থেকে পুরুষে রূপান্তরিত মোসাম্মদ খাদিজা অবস্থা বেশি। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি নবী যাহা জানি রে আবু বকর তোমরা তাহা জানো না। ইসমুন, আমি নবী যাহা দেখি গো তোমরা তাহা দেখো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি নবী যাব, আমি যেহেতু দাওয়াত পাইছি আমি যাইতে চাই। এইবার বেঈমান আবু জাহেলের মনের ভিতর আনন্দ লাগিয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? দলবল রে ডাকে দিয়া কয়ে জানো নি মুহাম্মদ যাইব, মুহাম্মদ রে আমরা অপমানিত লাঞ্ছিত করতে চাই। আর দেরি করা যাইব না, চেয়ার দুইটা সাজায়া দাও। ইয়ামেন দেশের বাদশা বসবে স্বর্ণের চেয়ারে, আর আমি নেতা হয়ে বসবো রূপার চেয়ারে। দুইটা চেয়ার বুক হয়ে যাইব, মুহাম্মদ আইসা দাঁড়াইব। এই মানুষটাকে আমরা বেইজ্জতি করতে চাই, তাড়াতাড়ি চলো যাই। নাউজুবিল্লাহ কম। আমার নবী যখন যায় এমন সময় বেঈমানে যায় কয় বাদশাহ আজকের অনুষ্ঠানে আমরা কি জন্য আয়োজন করেছি জানেননি? বলে কি জন্য করছাও? বলে আমার ভাতিজা আছে মুহাম্মদ, আমার ভাতিজা তো একটা পাগল, আমার ভাতিজা একটা পাগল, আমার ভাতিজা শুধু আমাদেরকে জ্বালায়। ও বাদশাহ, বাপ দাদার ধর্মে চুলকানি মাইরা দিছে গো, এই মুহাম্মদ একটা ধর্ম চালু কইরা দিছে। আমরা মুহাম্মাদের এই ধর্ম বন্ধ করতে চাই, এই জন্য আজকের অনুষ্ঠান। বলে তারে কেমন দেখা যায়? বলে জাননি ওই মানুষটার মতো খারাপ মানুষ আর দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ কম। এই বেঈমান ডাক দিয়া কইছে বলো সবচাইতে খারাপ কালো কুরসি দেয়। এই কথা বইলা বালাইছে ইয়ামেন দেশের বাদশা ডাক দিয়া কইলে তাগো ওই মানুষটারে খবর দেন, আমি একটু দেখতে চাই। আগেও তো তার নাম জাম শুনছি, তারে তো জীবনে দেখি নাই। এক নজর আগে তারে দেখে তারপরে বিচার করব। আল্লাহু আকবার। আমার নবী যখন পাপা কইরা হাইটা আসে রে আমার বাঙ্গালাবাসীরা, ইয়ামেন দেশের বাদশা তাকায়া দেখে এই প্যান্ডেলের ভিতরে যত হাজার হাজার মানুষ আছে গো, তার ভিতর দিয়ে একটা মানুষ দেখা যায়। ওই মানুষটার কারণে পুরো প্যান্ডেলটা ঝলমল করে জ্বলতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়ামেন দেশের বাদশা তাকায় দেখতেছে ওটা কে আসে, কে? আসতে দাও, আসতে দাও, আসতে দাও। এইবার আল্লাহু আকবার বল। আসে কে? আমার আপনার নবী। এইবার ইয়ামেন দেশের বাদশা ডাকে দিয়া কয় নেতা গো, ওই যে কে আসে? বলতেছে আপনি যার কথা বললাম হেডেই তো ওইটা। ইয়ামেন দেশের বাদশা চেয়ারে আর থাকতে পারে না, লাফ দিয়া দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। ইয়ামেন দেশের বাদশা যখন দাঁড়ায়া যায় আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুর বরে অপমান করতে চাই বেঈমান, রূপার চেয়ারে বসবে আর ইয়ামেন দেশের বাদশা স্বর্ণের চেয়ারে বসবে, তা তো হইতে পারে না। আমার নবীরে কষ্ট দিতে চায়, আমার নবীকে যারা কষ্ট দেয় তারা যেন আমি আল্লাহরে কষ্ট দেয়, আর আমার নবীরে যারা আনন্দ দেয় তারা আমি আল্লাহরে আনন্দ দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কয় জিবরাইল রে, যেই বেঈমান আমার নবীর অপমান করতে চায় ওই মজলিসের ভিতরে ওই বেঈমানের কানটা চিমটি দিয়ে দইরা উঁচা করবা। আল্লাহু আকবার। খেলা খেলে কে? জোরে কর না কে? আরে কি খেলা খেলাইলা
দয়াল রে ও দয়াল খেলা চমৎকার না পাকে বানাইয়া রে মানুষ সাজাইলা মাজার রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কি না? তুমি কাউরে দিলা 10টা সন্তান রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেউ করে সর্বদায়। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়াও এ কি তোমার খেলা, সকাল বেলার তনি ফকিরা কারো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। নিচে একটু বাঁধতে দাও, তারগুলো একটু বাঁধতে দাও। হ্যাঁ আরো তো আসবে না। বড় স্টিং আছে ওখানে, ওখানে বেঁধে দেন। হ্যাঁ আল্লাহ আকবার। কি ভাই কষ্ট হইতেছে আপনাদের? আর একটু চলবো নি? সবাই বলেন চলবো নি? কান ধরছে কে? বাংলা দক্ষিণ পাড়া বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 4র্থ বার্ষিকী বিরাট ইসলামী জালসা, তারিখ 6 নভেম্বর 2025 রোজ বৃহস্পতিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ সাইদুর রহমান শেখ বাঙ্গালা। শেখে আছে আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সভাপতির হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। প্রধান অতিথি জনাব আলহাজ মাওলানা রফিকুল ইসলাম খান, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাইকে আমিন। বিশেষ অতিথি জনাব এম আকবর আলী সাহেব, সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি মাওলানা জিল্লুর রহমান জুনাইদি সাহেব, এবং আমার পূর্বে যেনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, দেলোয়ার ভাই সহ আজকের মাহফিলের তৃতীয় আকর্ষণ হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী, এবং আজকের মাহফিলের অত্যন্ত আকর্ষণীয় বক্তা। আপনারা সকলেই মাইক এনে প্রচার শুনছেন। আল্লাহর কুদরতে এক রাতের মধ্যে নারী থেকে পুরুষে রূপান্তরিত মোসাম্মদ খাদিজা খাতুন মাওলানা মোহাম্মদ সাউল সিদ্দিকী সাহেব অত্যন্ত একজন ভালো মনের মানুষ। একই সাথে কথা বললাম, এর আগেও অন্য জেলায় মাহফিল করেছি, খুব ভালো মনের মানুষ। আল্লাহ তাআলা ভাইজানের হায়াতে বরকত দিক, সবাইকে আমিন। এবং আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকেরা, দলেরা, কচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এত সুন্দর একটা পরিবেশ, আল্লাহ তাআলা যাকে ভালোবাসে তারে দিয়েই দিনের কাজ করায়, কতক্ষণ ঠিক কিনা?
আমরা উম্মত হিসেবে শ্রেষ্ঠ। দুনিয়াতে যতগুলো নবী আছে সবচাইতে দামি নবী হলেন আমার আপনার নবী, জোরে কোন কথা ঠিক কিনা? এবং যতগুলো উম্মত আছে সবগুলো উম্মতের চাইতে আমরা হলাম সবচাইতে দামি উম্মত, জোরে কোন সুবহানাল্লাহ। আমরা দামি নবীর দামি উম্মত, এজন্য আমাদের খুশি, কথা কোন ঠিক কিনা? আজকে নবীর সম্মান নিয়ে অল্প একটু কথা খুব গুরুত্বপূর্ণ সহকারে শুনতে হবে। আপনারা একসাথে বলবেন, নবীর দাম আছে না নাই? নবীর দাম কম না বেশি? সবচাইতে যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবীর দাম বেশি না কম? একসাথে বলেন, বেশি না কম? কোরআনের দাম আছে না নাই? একসাথে বলেন, আছে না নাই? কোরআনের দাম বেশি নাকি নবীর দাম বেশি? এই তো আজ আল্লাহ আকবার কোন। আমি কি আপনাদের শত্রু? আপনারা কি আমার শত্রু? আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এদের ভিতর কোনো দ্বন্দ্ব নাই, কথা কোন ঠিক কিনা? আমি হতে পারি মুসাফির, হতে পারি অনেক দূরের, কিন্তু আমি আপনাদের একটা ভাই। অন্য কোনো পরিচয় থাকবার না থাক, আমি মুসলমান আপনি মুসলমান, কথা কোন ঠিক কিনা? আর এই মুসলমানের ভিতর 6টা কাজ। কয়টা? একসাথে আমরা মাহফিলে আসছি শিক্ষা নেব, কথা কোন ঠিক কিনা? 1 নম্বরে আমরা জানবো মুসলমানের কয়টা কাজ। 6 কাজের ভিতরে একটা হলো, 1 নম্বরে হলো মুসলমান মুসলমান সাক্ষাৎ হলে সালাম আদান প্রদান করা। তা আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? এই সালামের কি বিরোধিতা করা যাবে? সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? তা আমি সালাম দিলাম, আপনারা কি রাগ করলেন? আমি যে কথা বলবো আমার কথার ভিতরে একটু তিতা কথা যদি আইসা যায়, রাগ করবেন না তো? এটা আমার কথা না, কিন্তু আল্লাহ রসুল বলছে আল হক মুররুন, সত্য কথা তিতা লাগে, কথা কোন ঠিক কিনা? তাহলে আমি সালাম দিলাম আপনাদেরকে সুন্দর করে আদবের সাথে, আর আপনারা উত্তর দিলেন যেভাবে মনে হলো সালাম আমি কবরস্থানে দিলাম। কবরস্থানে সালাম দেওয়া যায় না? উত্তর পাওয়া যায়? কবরস্থানে সালাম দিলে সালামের উত্তর পায় না, আর জীবিত লোককে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। এবার জীবিত লোক যদি মৃতদের মতো ভাব ধরে এরকম করে, এটা ঠাট্টা করা হলো না ভাই? না কোন তো, এটা ঠাট্টা করা হলো না? আমি আপনাকে দিলাম আসসালামু আলাইকুম, উত্তর দেয় মনে মুহের তিতুল বেড়ে রাখছি, কি দেখি ওর চাপায় চাপায় কেমন দেখলি কেমন লাগে। হাসি মাখা মুখ জান্নাতি মুখ, কথা কোন ঠিক কিনা? তো সুকা মুখ নিয়ে থাকে, এরকম লোক আছে না নাই? রাস্তাঘাটে দেখলে আপনাদের এখানকার সাবজেক্ট আবার কোয়েন না, যেমন হয় আমার এসে ভুল ধরতেছে, আপনি করে বাদ দিলাম। নাহি করে চালাই হিন্দি ছবি, বাংলা বোঝে না হিন্দি দেখে, এরকম পিলার আছে না নাই? আরে নৌনান্তে চার পান্তা পুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি তারে দেখা গায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখা গায়, মুরব্বীরা শাসটালে যায় আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রাগ করতেছেন না তো? আবার একটু তিতা কথা কি বলা যাবে? সবাই রাজি? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? আসমান কার? জমিন কার? বানাইছে কে? সব কিছুর মালিক কে? চলেন যাই কোরআনে, আল্লাহ বলছে 29 নম্বর পারায় 1 নম্বর 20টায় সূরা মুলকের ভিতর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি আনকালিব ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির। আল্লাহু আকবার কোন। 7 আসমান সাজাইছে কে? আওয়াজ দে বলো, জবান দিছে কে? এই জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? যেটা আওয়াজ দিব না বোঝা যাবে ভেজাল আছে। আর তুমি মনে করো না যে তুমি বাহাদুরি করবে, তোমার মতো কত লোক দেখো জবান বন্ধ হয় প্যারালাইসিস, এখন শত চেষ্টা করলেও আল্লাহর একটা নাম ডাক দিতে পারে না, কথা কোন ঠিক কিনা? যতক্ষণ সময় আছে ততক্ষণ আমরা চিল্লাচিল্লি করবো, প্রয়োজনে গলা ভাঙ্গা আল্লাহকে ডাক দিব, কথা কোন ঠিক কিনা? এবার আওয়াজ দিয়ে বলি, আসমান কার? জমিন কার? সম্পদ কার? আপনি কার? আমি কার? বউ কার? তালে তাল মিলাইছে না?
টেস্ট করলাম ঠিক আছে নাকি। হ্যাঁ, এবার নবীর পাগলদের যারা পিছনে আসতেছে সবাইকে বসার সুযোগ করে দিবেন। আপনারা প্রয়োজন একটু সামনের দিকে আসেন, আর পিছনে ভলান্টিয়ার বাইরে একটু ব্যবস্থা করেন, একটা মানুষের জন্য দাঁড়িয়ে না থাকে। আর মানুষের দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার কষ্ট লাগে, আপনারা একটু কষ্ট করে আসেন। আসেন, আমি মোসাফির, আমার কথা শুনবেন না আপনারা একটু? এটা আমার আকর্ষণে আসবে না। যাদের ভিতরে কোরআনের মহব্বত আছে, যাদের ভিতরে নবীর প্রেম আছে, তারা বাইরে থাকবে না। কতক্ষণ ঠিক কিনা? এই পাগলগুলো পাগলের মতো সুইটে আসবে। আল্লাহ পাগলদেরকে কবুল করুন, সবাই কোন আমিন। আমার সাথে আন্দান, ও নবীর প্রেমিকেরা আর দিশা খারা মরণের করে না প্রেম তো রেডিকে সাউন্ড এলো। এই যুবক বললাম রেডিকে মনে নাই? কি কইছে গলা ভালো না? আমি আজকে ঠিক করে দেবো। কি কয় গলা ভালো না? এটা কোনো কথা হলো? এই যুবক বললাম চলবো নি? তোমাদের তাও দেবো না, টেনশন করো না, আছে না মোবাইল। তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটুন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটুন ফোন আছে না নাই? ও আচ্ছা, কি বলা যাবে নি? চলবনি? আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। বন্ধুরা রে আমার, যারা আসতেছে বিশেষ করে এই দূর দূরান্তর লোকগুলো যারা আসবে বা বাইরে থেকে আসবে, সবাইকে বসার সুযোগ করে দেবেন। আর আমার আলোচনার ভিতর কেউ এদিক সেদিক তাকাবেন না। আমি বলছি 1 নম্বরে এখানে আমার আকর্ষণে কেউ আসবে না। আসবে কোনটায়? কোরআনের আকর্ষণে। কথাক্ষণ ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে তারা পাগলের মতো সুইটে আসবে। কথাক্ষণ ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে, বক্তা শ্রোতা উভয়কে কবুল করুক, সবাই কোন আমিন। তাহলে এইবার আমি আজকের মাহফিল মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠন, এই দেখেন যুবকদেরকে নিয়ে যে আমি কেন কথা বলি এটা অনেকে বোঝে না। আমি মাহফিল করি, আমার শতকরা মনে হয় 95টা মাহফিল যুব সমাজের। আর এই যুব সমাজকে আমি অত্যন্ত ভালোবাসি। দেখেন এই যে এলাকার যুব সমাজ, এখানে যুব সংগঠন উল্লেখ করছে। আমার মন বলে এই সংগঠন, যুব সংগঠন যারা আছে এরা প্রতিটা সন্তান নেক বাপের নেক বেটা। এই জন্যই এরা এই আয়োজনটা করছে। এই জন্য নেক বাপের নেক বেটাদের জন্য কিছু বলার দরকার আছে না নাই? সমাজের ভিতরে যুবক ভালো, পুরা সমাজ ভালো। যুবক খারাপ, পুরো সমাজ খারাপ। কথাক্ষণ ঠিক কিনা? হ্যাঁ ভাই, আজকের আলোচনা আমরা শুরুতে মেন্দারবার আল ইনসাফ যুব সংগঠনের উদ্যোগে এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি, আপনারা এই আয়োজনটা কেন করছেন? বলবো হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে। কথাক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আয়োজন করে নাই, উদ্দেশ্য ছাড়া আপনারাও কেউ আসেন নাই, উদ্দেশ্য ছাড়া সকালবেলা যারা বিড়ি খায় তারা বিড়িও পর্যন্ত খায় না। কথাক্ষণ ঠিক কিনা? বিড়ি যে খায় তার একটা উদ্দেশ্য আছে, বিড়ি না খেলে মাথা ঠিক থাকে না। আছে না এরকম? আমি এটা তো জামালপুর না, টাঙ্গালে আওয়াজ করতে এসেছিলাম। টাঙ্গালে অনেক আগে টাঙ্গালে ওয়াজ করে এসেছি। এক মুরব্বী আমার ওয়াজের ভিতর ভুল ধরছে প্রথমেই, মানে ওরে ওয়াজ করছি, ওয়াজ করে তামা তামা করে আলাইছি। আর মুরব্বী আমার ঘরের ভিতর যা কই, কি কয় হুজুর ওয়াজ খুব সুন্দর হয়েছে, খালি 2টা জায়গায় ভুল গেছে। কোনে কোনে ভুল গেছে? কই যে আপনি ওয়াজ করলেন, আমি ওয়াজ করছিলাম মুদমিনুল খামার নেশা সম্পর্কে। যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন খেয়ে মসজিদে যায়, আল্লাহ রসুল বলছে অলকিন বিজারিয়াতিন, ওর গেটি ধরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে মসজিদের বাথরুমে বসে বসে আকিস বিড়ি খাও? আছে না নাই? মুরব্বী আমার কয়, কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? কইলাম না। কয় তাহলে আপনি এই বিষয় বুঝবেন না। কইলাম তাহলে একটু বুঝান।
হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। কোন ওয়াজ করমু বলে বললাম আর কোনে ভুল গেছে, কার একটা হলো বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? বললাম না। কখনো যদি এটা না খাই তাহলে ক্লিয়ার হয় না। কোন তাহলে ওয়াজ করমু বলে জ্বালা আছে না নাই? আর এই কথাগুলো যদি আমি না ধরি মানুষ তো বুঝবে না। যারা খায় খাইতেই পারে, কিন্তু আলোচনা শোনার পর আল্লাহ তো তাকে হিদায়তও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? হিদায়তের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? বন্ধুরা রে আমার, কমিটি আয়োজন করছে, উদ্দেশ্য আছে। এইবার আমার আল্লাহ যে মানুষ বানাইছে, আসমান বানাইছে, জমিন বানাইছে, আমার আল্লাহর উদ্দেশ্য আছে না নাই? আর একটু জোরে কোন আছে না নাই? আল্লাহর উদ্দেশ্যটা কি? চলেন এবার কোরআনুল কারীমকে প্রশ্ন করলে কোরআন আমাদেরকে বুঝিয়ে দিবে। সমস্ত সমস্যার যে আমরা সমস্যার সমাধান পাবো, এটার নাম কি? কোরআন। বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতর বললেন, ভালো করে শুনে নাও, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আমাদেরকে বানাইছে, এর উদ্দেশ্যটা কি? সূরা জারিয়াত আয়াত নম্বর 56, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করছি আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এবার আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করব কার? আর একটু জোরে কোন কার? খেদমত করব কার? আরে মুরব্বি, এরকম ভুল করলে হবে না। ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, তারপরে আমল করতে হবে। আপনি আল্লাহর কি খেদমত করবেন? আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করো। আর খেদমত করতে হবে মা বাবার। যুবকরা আওয়াজ দেয় না কে? পিছনে কি বোঝা যাচ্ছে ভাই? আমার ভাষা কি বোঝা যাচ্ছে? আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি, ইন্ডিয়ার মানুষ কিন্তু আমার সাথে আওয়াজ দিয়ে কথা বলে, আমার সাথে কথা বলে। তা আপনারা কি আমার সাথে কথা বলতে পারবেন না? হ্যাঁ, এইবার আমার কথাগুলো বুঝেন ভাই। আমি প্রতিটা ওয়াজের ভিতর মায়ের কথা, বাবার কথা এজন্যই বলি, কিতাবের ভিতর আসছে মা বাবা যে কি জিনিস সেটা আমরা হয়তো বুঝি না। আল্লাহ বলছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিটা হুজুররাই পড়ে। আল্লাহ বলছে আমি আল্লাহর ইবাদতের পরেই মা বাবার স্থান। কথা কোন ঠিক কিনা? আপনার দেওয়া কষ্ট পায়া যদি আপনার বাপ মা মরে যায় থাকে, তাহলে মনে করেন আপনার কপাল পুড়ে গেছে। আর এই পুরা কপাল জীবনে জোড়া লাগবে না। আমার মতো হুজুর না, সারা পৃথিবীর হুজুরকে দাওয়াত দিয়া মক্কা মদিনার ইমামকে যদি আইনে ইমামতি করান, আপনার জানাজার নামাজ পড়ান, তারপরেও কোনো লাভ নাই। কথা বল না কে? লাভ যেখানে সেখানে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? এখন ডিজিটাল যুগ, ডিজিটাল ওয়াজ, ডিজিটাল সব বুঝাইতে হবে। না বুঝালে মানুষ বুঝবে না। এখন প্রতিটা ঘরে ঘরে সন্তানদের হাতে মোবাইল আছে না নাই? এখন দিছেন মোবাইল, আবার ছেলে বিয়ে করাইছেন, হে বোর্ড আইছে, হেটাও একটা মোবাইল নিয়ে আইছে, আছে না নাই? ডিজিটাল প্লাস ডিজিটাল মায়া। সারা রাত পরা ওরা ফেসবুক, টিকটক, ইউটিউব, টিকটক দেখে দেখে সময় নষ্ট করে ফজরের আজানের আগ দিয়ে যা ঘুমায়। নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, শ্বশুর শাশুড়ির খেদমত নাই, স্বামীর খেদমত নাই, রান্না বান্না নাই, ঘরের কাজকর্ম নাই, খালি বসে থেকে সময় নষ্ট করে। আছে না নাই? আর কি পাইছে? খালি মোবাইলে গুতাগুতি করে। বুড়িমা তো আর ঘুমায় না রে, ওয়াজ বুঝতে হবে। বুড়িমা সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া ঘরটা ঝাড়ু দিয়ে বেটার বউর ঘরের সামনে যায়, দেখে বেটার বউ ঘরের দরজা খোলে না। বুড়িমা নিজে যায় চাউলটা বের করে রান্না বান্না রেডি করে। লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে। আমার লাখ সাহেবের বিটি সকাল 10টার সময় ঘুম থেকে ওইটা বিরাজটা হাতে রাখায়, আম্মা কি করেন?
আম্মাকে কি করবো, তোমার জন্য রান্না করছি, খাও। যেই সন্তান বুড়ি মারে দিয়া রান্না করে ডিজিটাল বউ নিয়ে আনন্দ করে খায়, এরা হলো আন্তর্জাতিক ডিজিটাল মগা আর মগি। কথা কোন ঠিক কিনা? কষ্ট হইতেছে মনে হয়। এটা কি মাস যাচ্ছে? শাবান মাস। এরপরে কি আসবে? মাহে রমজান মাস। শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস। কথা কোন ঠিক কিনা? আমি একটা আয়াত দেব, একটা আয়াত আপনারা ঘরের ভিতর নিয়ে যাবেন। যাদের ঘরের ভিতর অশান্তি আছে, যাদের ঘরের ভিতর দুর্বলতা আছে, যাদের ঘরের ভিতর ঝগড়া লেগে থাকে, যাদের ঘরের ভিতর শান্তি নাই, তারা এই একটা আয়াত বিশ্বাস করে আজকের মাহফিল থেকে নিয়ে যাবেন। আগামীকাল থেকে স্টার্ট করবেন, ফজরের নামাজের পর থেকে চালু করবেন। বেশি দিন না, মাত্র 41 দিন আমল করার পরে আমারে ফোন দিয়ে জানাবেন আপনার কাজ সফল হয়েছে কিনা। বেশি কিছু একটা আয়াত দেব। আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, কোনো কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর ইসলাম যে কি জিনিস, ইসলাম যে কত শান্তির ধর্ম, আমি যে আপনাদেরকে কেমনে বলবো বুঝিয়ে দেব না। হুজুর সামনে আসেন, আসেন আসেন সামনে আসেন। আমি যে কেমনে বুঝাবো বুঝতে পারতেছি না। আল্লাহর বিচারের ভিতর কোনো ভুল আছে? আর আল্লাহর বিচার আর আমার বিচার কি এক হইব? কথা কোন না কি? ইসলাম ধর্ম। এই 7 বছর ডাল দিয়া ভাত খায় পড়াশোনা করছি, হাফেজ হইতে যায় 5 বছরের উপরে লাগছে আমার। এই 5 বছর 2 বেলা এই খুব নিয়ে 8 থেকে 2 বেলা ভাত দেয়। একটা হলো সকাল 10:30টার সময়, আর একটা হলো আসরের নামাজের পরে। ডাউল দেয়, ভাত দেয়। সকালবেলা একটু লাবড়া আর বিকেলবেলা শুধু ডাউল, কোনো ভর্তা ভর্তা কিছু নাই। আর এখনকার যে মাদ্রাসা সব বেরোইছে, অধিকাংশ মাদ্রাসায় হুসুর বাড়ি। কথা বল না কে? তাহলে 7 বছর ডাল দিয়ে ভাত খায় পড়াশোনা করে এখন আমি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআন তেলাওয়াত করিলে, আমি পড়লে যে সব, আপনি শুনলে একই সব। বিচার করছে কেরা? একসাথে কয় না কে? বিচার করলো কেরা? আপনি 7 বছর ডাল দিয়ে ভাত খাইছেন, আপনি পড়ছেন, আপনি পড়েন নাই, অথচ আমি পড়ছি। আমি পড়ি আবার আপনার সামনে পড়িয়া আমি যে সব পাই আপনি একই সব পান, একই। বিচারটা করছে কে? আর আমার বিচার এবার শোনেন। আমি যে 1 ঘন্টা 1.5 ঘন্টা যাই সিলেসিলি করি আপনাদেরকে নিয়ে, সব নাই আপনারা সমান পেলেন, আমিও পাইলাম, ঠিক আছে। আমি যে এখান থেকে ওয়াজ করে যাওয়ার সময় কমিটি আমার পকেটে টাকা দিব না। আর আপনার রাস্তায় যারা যদি কন যে হুজুর আসসালামু আলাইকুম, আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনিও সময় নষ্ট করছেন, আমরাও করছি, আপনিও সব পাইছেন, আমরাও পাইছি, আপনি পরে যে সব আমরা শুনি একই সব, সব দিক দিয়ে সমান সমান, ওইটাও সমান সমান করে। হুজুর আর নাই, আমি কবে ড্রাইভার মার গিয়ার বাড়া আগে, ওখানে লক্ষণ বেশি ভালো না। মানে ওয়াজ করতে কিন্তু বিশাল মানে ইসের ব্যাপার। আমি এক জায়গায় ওয়াজ করে গেছি, এক মুরব্বী ওয়াজ করছি শীতের দিনে, তো মোটামুটি ওয়াজ টাজ করছি, মানে ভালোই তামা তামা গেলে দিয়েছি। এক মুরব্বী আমার আবার দূরে থেকে আসছে, মাইকের আওয়াজ পায়, সার যাই আগে আমার করতেছে হুজুর আমার থাকা লাগবে। তে বললেন তাহলে এক কাজ করেন, আপনি মুরব্বী মানুষ, আপনি উপরে শোন, আমি নিচে শুই, অথবা সোফা সেটের উপরে শুই। আর মুরব্বী কয় না হুজুর এটা কেমন হয়? বললাম না আপনি থাকেন, সমস্যা নাই। তো মুরব্বী কোনো কমেই মানলো না, হ্যাঁ সোফা সেটে নিয়ে গেলে আমি খাটের উপরে শুইলাম। তো শোয়ার পরে এক সিঙ্গেল গাড়ি তো শুয়েছি, যাই হোক। এখন ওনাকে একটা পাতলা কম্বল দিছে, আমাকে একটা মোটা ল্যাপ দিছে। আর সকালবেলা আমার শীত ধরছে, আমি উঠে দেখি আমার ল্যাপ নাই। আচ্ছা ওইখানে গেল কেমনে? পাতলাটা আমার গায়ে আছে, ওটা গেল কেমনে? আর আমি কিন্তু মুরব্বী, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণ ওরসের কথা বলছে আলেমদেরকে, আর আপনি হায়দ্রাতে এই কাজ করলেন। আপনার তো ওয়াজই হয় না। আপনি ওয়াজ করলেন কি ওমরের জীবনী করলেন? হ্যাঁ, নিজে না খাই অপরকে দিছে, আর আপনি একটা ল্যাপ দিয়ে পারেন না। কইলাম মুরব্বী ওয়াজ এতদিন করছি, আজকে আপনার কাছে শিখলাম, কিছু করার নাই। কতক্ষণ ঠিক কিনা বন্ধুরা রে?
রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বোমবাদুরি, সাউ চলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাছার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু দলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এমন একটা মাস আমাদের মাঝ থেকে বিদায় নেয়, এই মাসের একটা আলোচনা আমি আপনাদের মাঝে দিয়ে যাই। আমার রহমাতাল লিল আলামিন নবী এই মাসে আলোচনা করে রে ভাই। আমার নবী মসজিদে যায়, মেহরাব শরীফে যখন আমার নবী প্রথম সিঁড়িতে পা রাখলো, আমার নবীর মনটা বেজার রে ভাই। এইবার আপনারা দলিলটা কোথায় পাবেন? অনেকের মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে এই ঘটনা আছে, ভালো করে শুনে নাও। আমার নবী যখন প্রথম সিঁড়িতে পা রাখে রে, আমার মেন্দারবার বাসীরা, আমার নবীর মনটা বেজার, আমার নবী মনটা বেজার করে একটু পরে কয় আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রেখে আমার নবী কয় আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে কয় আমিন। প্রথম সিঁড়িতে পা রেখে কি বলছে? দ্বিতীয় সিঁড়িতেও, তৃতীয় সিঁড়িতেও। ঘটনাটা কিন্তু আপনাদের এলাকার মসজিদেও আছে, ভালো করে শুনে নেন কিতাব। আমার নবী আমিন কয়, সাহাবীরা চিন্তা করছে, কিরে নবী তো এরকম কোনোদিন করে নাই, জীবনে তো অনেক বয়ান শুনছি, অনেক আলোচনা শুনছি, এরকম তো আলোচনা হয় নাই, আজকে নবী এরকম কেন করলো? জানার দরকার আছে নাই? আমার নবীরে খেজুর গাছের রশি, খেজুর গাছের কি রশি, এখনো কিন্তু খেজুরের রশি পাওয়া যায়। তো এই রশি আমার নবীর গলায় বাইন্ধে যেভাবে লাগায়া আমার নবীর হ্যাসরায়া টানছে। আমার নবী যায় নামাজে দাঁড়াইছে, নামাজ পড়তেছে, আর বেঈমানের দলেরা যায় উটের নারী গড়িগুলো দিয়ে চাপা দিয়ে রাখছে। তারপরও আমার নবী তাদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করে নাই, কথা কোন ঠিক? তিন জায়গায় আমার নবী কেন ধ্বংস হতে বলছে ভালো করে বুঝতে হবে। আমার নবীর হ্যাসরায়া মাঠের ভিতর দিয়ে টানতে টানতে বুকটা ছেটলায় ফেলাইছে, পেটটা করে জায়গায় জায়গায় পানি পড়তেছে, নবী কথা বলতে পারতেছে না। এমন সময় মানুষ মনে করছে না জানি মুহাম্মদ মরে গেছে, রাস্তা দিয়ে মানুষ যাচ্ছে আর বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই খবর খাতুনে জান্নাত মা ফাতিমার কাছে যায়। ফাতিমা এইবার এই কথাটা শোনা মাত্র আওলাকে সে পাগল বেশে পাগল নিয়ে দৌড়ায় আসছে আমার রহমাতাল লিল আলামিন নবীকে দেখার জন্য। আল্লাহু আকবার কোন? বন্ধুরা রে আমার খাতুনে জান্নাত মা ফাতিমা মাঠের মধ্যে আয়েশা দেখে রে ভাই, আমার নবী উপর গাইয়া চোখের পানি বালায়া কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা ডাকে দিয়া কয় আব্বা জান, ও বাবা তোমারে এত কষ্ট দেয় রে বাবা, তোমারে এত যন্ত্রণা দেয়, তারপরেও তো তুমি ওদের বিরুদ্ধে কোনোদিন বদদোয়া করো না। ও বাবা গো, তোমারে এত কষ্ট দেয়, তুমি তো কোনোদিন আল্লাহর কাছে বিচার চাও না, কথা কোন ঠিক কিনা? নবী কয় আমি বিচার চাবো না। খাতুনে জান্নাত মা ফাতিমা যখন এরকম ভাবে শোয়াইছে, দেখে আমার নবীর বুকটা থেতলায় গেছে, পেটটার ভিতর দিয়ে জায়গায় জায়গায় পানি পড়ে। ফাতিমা এই দেখে আর সহ্য করতে পারে না, বলে আব্বা আজকে আমি ফাতিমা হাত তুলবো, তুমি শুধু একবার আমিন কইবা, তুমি শুধু একবার কি কইবা? আমিন কইবা। আমার নবীকে কি বলবা? ফাতিমা কয় আল্লাহ গো, আমার ইয়াতিম বাবারে এত কষ্ট দেয় ও মালিক রে, আমার বাবারে যারা কষ্ট দেয় আল্লাহ